ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করিয়ে হজর যাত্রীর মধ্যে যেই পয়সা কম খরচ হয়ে বাইসে ব্যাগুণ আবার যাত্রীর ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর হনফত না। আল্লাহরে যদি ভয় না করে ইবাইতে আইন নিজে বানাইব দে জিন্দি জিন্দি ঠিয়া ঢুকিব আইনি নিজে বানাইব এতাল্লাই আইন গড়িয়ে রে বাহিনী বাড়াইয়ে রে প্রশাসন দিয়ে রে ততক্ষণ পর্যন্ত কোনদিন এই সমস্ত অন্যায় অত্যাচার জিন আসিন বন্ধ হইতো না। বন্ধ হইবেল্লাই এক নম্বর যে জিনিস প্রয়োজন ইয়া নেই খৌফ খশিয়ত তাকওয়া খোদাবিতি। মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাই যাতে বুড়তিয়েই সাংবাদিকে প্রশ্ন করে তো হুজুর অনক এত বড় আলেম শাইখুল হাদিস পটিয়া মাদ্রাসাত বুখারী শরীফ পড়াইতে লাগবেন ইন বাদ দিয়ে রেড রাজনীতি কি ভাই অনেক পারিবেন না হদে আয় যদি ও উর্দু গায়ে দিতে বুখারী শরীফ পর্যন্ত বেগি ফরাইতে গিয়ে হয় ইয়ান যদি ফারগি দেয় ইয়ান কেন পারে তো হদে যদি রাষ্ট্র নাই গেলে রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করিবেন সদায় রাষ্ট্র পরিচালনা করি কিন্তু কোরআন দি। সাংবাদিকে আবার প্রশ্ন করে তোর কোরআনের মধ্যে তো আছে দে চুরি গিল্লে আর ছাড়ি গিল তো অন কিনলে চুরি গিল্লে আর ছাড়ি ফেলেবেন না হয়তো অবশ্যই চুরি গিল্লে আর থাকবে তো হদায় দেখি বাংলাদেশ বাংলাদেশ তাই মানে ফঙ্গু দেশে যাব কি আর দেশের মধ্যে 100 মধ্যে 90 জন চুর জোন সামান্য কে করে হনটা হতে কেনা করে ক্ষমতা ভাই এটা সুরজার দেরি তো এই হিসাবে যদি সুর বেগুনরা ছাড়িলে তো ইয়ান বাংলাদেশ নইর ফঙ্গু দেশ হয়ে যাবে। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি হতে 90 জন বেগুনরা ছাড়ানো করিব শুধু 2 জনের হাত থাকছেন দে একজনের হাত ছাড়িয়ে সুন্দর করে নতুন ব্রিজ শাহ আমানত সেতুরি লটকা রাখিম আরেকজনের হাত ছাড়িয়ে ডাহা কাশফুর ব্রিজের উদ্দি লটকা রাখিম 2 জনের হাত যে দেখাইম দে বেদা আরো 88 জন সুর নিজে নিজে তওবা করি ভালো হয়ে যাবে বেগুনও ছাড়া হচ্ছে না। বহুত মানুষ আছে দে ইসলামী রাজনীতি ওলামায়ে কেরামর শরণাপন্ন হইতে হলিতেরা হয়তো ওটা এড হইলে সুযোগ না ভাবি কেন আর চিকে দূরি দেড়ে হনবত একটা কষ্টবিষ্ট হইল দূরা দূরি করি আমার ভাই তোমার ভাই সামনে চলো এগিয়ে চলো ডানে চলো বামে চলো ফুলের শুভেচ্ছা ইন্দি হইলেও ওই গেলে ওই হদ আর আস্তে আস্তে না ফাইনে এটা হয়তো কিছু মাতি নয় নিজের টিয়া খরচ করি করা করি এত লাইকে নবীর ইতার দ্বারা কি হবে। খতিব আজম রহমতুল্লাহ আলাই যাতে নাকি কুতুব দিয়ার মধ্যে গণসংযোগ করতে গিয়ে মানুষ বুড়ো তেল গণসংযোগ মানে জনগণের লাগে মত বিনিময় করেন যে দেখা সাক্ষাৎ গরিবের লাগে। সাংবাদিকে প্রশ্ন করে দুজোর আনারও বাড়ি হড়ে সদা আরো বাড়ি সকরিয়ে বড়ই তুলি তো এটা কুতুব দিয়ে বুড়ো তীর কি করিবেন এটা কি করিতে পারিবেন খতিবা আজম হতিবা তো খতিবা আজম পুরা এশিয়া মহাদেশত 3 আজম আছিল ওগো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নে আর গো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ আর গো খতিবা আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। খতিবা আজমের আল্লাহ কেন যোগ্যতা দিল যে তাৎক্ষণিক যেহন কঠিন বিষয়ের জবাব দিতে সাংবাদিকে চাইতে এই প্রশ্ন ইবা গড়িয়ে খতিবা আজমের আটকা ফেলেন জবাব দিনে বারে ভান করিব খতিব আজম হদ আর বাড়ি সকরিয়া আয় কুতুব দিয়ে কি উপহার করি কি মিয়া হদ না তোমারও বাড়ি হরে হতা আরো বাড়ি কুতুব দিয়ে ওই তোমার ঘরের মধ্যে সনের সানি ঘরের মধ্যে সন দিয়ে রে গসাইও যে শনি ঘুড়িয়ে হদি মাথা মুড়ি তো মাথা মুড়ি হদি হরে হদি সকরিয়া খতিব আজম হদ ও সকরিয়ার সনে যদি তোমার আর উপকার করিতে রে দয় 12 বছর কোরআন হাদিস করি মৌলভী সিদ্দিকে তোমার আর উপকার করিতে পারিব না। জাহেল कभी होते नहीं आलम के बराबर
जाहल कभी होते नहीं आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। मजलिस है किताबों की गुमक़फूल महल में, मजलिस है किताबों की गुमक़फूल महल में। हर गोशे दुनिया में सफर उसका रहा है, हर गोशे दुनिया में सफर उसका रहा है। अतल्ला ओ बाशखाली बाशियो उलमाए केराम मानी शुधु मस्जिदत मदरसाले फरिते आइबेन ना। उलमाए केराम मानी राष्ट्र प्रतिटा सेक्टरेर मध्य हक्कानी उलमाए केरामर तकवा ভিত্তিক যারা জীবন পরিচালনা করে মুত্তাকি উলামার যদি পদচারণা না থাকে দেশিয়ানোর 12টা নয় 13টা বাজাইর সারি বসাই। सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम। मा नतक़ल लिसानु बिमदहिहि व नसख़ल क़लम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल उलमाउ वरसतुल अंबिया व इन्नल अंबिया लम युवर्रिसु दीनारन वला दिरहमा व इन्नमा वर्रसुल इल्म फमन अखज़हु अखज़ बिहज़्ज़िन वाफिर। वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मन तलबल इल्म लियुजारिया बिहिल उलमा औ लियुमारिया बिहिस सुफहा औ यस्रिफ़ बिही वुजूहन नास इलैहि अदख़लहुल्लाहुन नार औ कमा क़ालन नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद व अंज़िलहुल मक़अदल मुक़र्रब इंदका यौमल क़ियामा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद कुल्लमा ज़करहु ज़ाकिरूना व कुल्लमा गफ़ला अन ज़िक्रिहिल गाफ़िलून।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির বৃষ্টি বাদল ঝড় বর্ষাতর মৌসুমত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের আজিয়ার মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ান ইনশাআল্লাহুল আজিজ সামনে হইব। বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা বিশেষ করে ইসলামপন্থী যত আছে ব্যাগুণর ঐক্যের প্রতীক আমিরুল মুজাহিদিন করিম ইবনুল করিম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি মুহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর সরমুনাই বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহুল আলিয়ার সান্নিধ্য এবং সোহবত অর্জন গরিবের উদ্দেশ্যে আসলত অনরা ব্যাগুণের আগমন হযরত বাঁশখালীর মধ্যে অবস্থান করে নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ জাতির উদ্দেশ্যে একেবারে শেষ পর্যায়ে আইরে বাংলার কোটি কোটি তৌহিদি জনতা জীবের মিকে সাহায্য দেখি এরকম একজন মহান ব্যক্তি আজি ওনার বাঁশখালীর জমিনত আগমন করেন সময়ের গনিমত বুঝি কিছুক্ষণ আল্লাহ ওয়ালার সহবতত বই বললাই চেষ্টা করেন নির্ধারিত সময়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বয়ান করিব এবং আরকান খুশির সংবাদ বর্তমান যুব সমাজের আইডল জীবনের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় আর অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি বিজ্ঞ ইসলামিক স্কলার আল্লামা মুফতি রাজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহ তেই ইনশাআল্লাহুল আজিজ বর্তমানে হেডে উপস্থিত আছে বাঁশখালীতে গুরুত্বপূর্ণ বয়ান করি আর হইলাম তো দেশত্য ফুয়া ঘরের ফুয়া কোনো লম্বা বয়ান করার উদ্দেশ্য নয় আইও বদারা বনেকা ববকশত করিম হিসেবে নেককারলের মজলিসে তাইলে আল্লাহ বদকারলেরও মাফ করি দেয় সেই হিসাবে নিজের গুনাহ মাফ হইবার নিয়তে একখান নেককারর সহবত তাই বললে বলিরা নিয়ত করি আল্লাহ আনাই কর্তৃপক্ষই কিছু হতা হয়ে বললাই নির্দেশ দিয়ে আল আমরু ফৌকাল আদব হিসাবে ওনার সামনে সংক্ষিপ্ত সময়ে হাজির হই
कुरान मजीद अल्लाह पाक रब्बुल आलमीन बयान फरमाते इन्नमा यख्शाल्लाहा मिन इबादिहिल उलामा আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহরে বেশা বেশি ভয় করে দেয় বৈধ উলামায়ে কেরাম। এই আয়াতের তাফসীরের মধ্যে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ফরমাতে আলেম বড় ছোট নির্ণয় করিবার মাফিবার স্কেল দে আল্লাহর ভয় তাকওয়া খৌফ খাশিয়ত। এবার নুরানি ছড়াইয়েরও যদি হেফজ বিভাগত চৌরি গড়িয়েরও যদি নাজারা বিভাগত চাকরি গড়িয়েরও যদি আল্লাহরে বেশ ডরাইয়ে দেয় আর আয় যদি শেখুল হাদিস হইয়েরও আর কলবত আর কলিজত যদি আল্লাহর ডর নতাহে দেয় তাম পৃথিবী আরে বড় আলেম হইলেও কিন্তু আল্লাহর হাসে বড় আলেম ওই নুরানি ফরাত জীবের দিলের ভিতর আল্লাহর ডর আছে। আল্লাহ তাকওয়া জিয়ান আছে আল্লাহর ভয় জিয়ান আছে ইয়ানে মানুষরে ইহকালীন এই জগতিবেদ মধ্যে পবিত্র জীবন অর্জন করিবল্লাই অন্যতম সহায়ক হইয়ে দে খোদাভীতি তাকওয়া। বিশেষ করে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত আইন করিবেন গরম যত প্রকারের বাহিনী গঠন করিবেন গরম যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রর একজন সৌদের হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকের সরকারি সমস্ত কর্মচারীর প্রত্যেকের কলিজাত ফলবত অন্তরত যদি খোদা ভীতি আল্লাহর ভয় যদি নতাহে আই হাজারো আইনগরিত্বের গিয়ে দেশত্তুন রাষ্ট্রত্তুন অপরাধ অন্যায় অত্যাচার পাপাচার সাঁদাবাজ জুলুম বেবিচার দুর্নীতি সন্ত্রাসী ইন একখানো বন্ধ করানো সম্ভব হইতে না। তাহলে আর দেশের মৃত্যুজ্ঞ নিয়ম প্রচলন গিয়ে সাধারণত উজুর হলে ইতারা মনে করে যে মসজিদ আল্লাহ সম্পর্ক অথবা মাদ্রাসাল্লাহ সম্পর্ক, কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলার ৬৮,০০০ গ্রাম উত্তুন এখন আওয়াজ উঠতে দে উজুর মানে এখন শুধু মসজিদ মাদ্রাসাল্লাহ সম্পর্ক রাহে দেন নয়, রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামের পদচারণা অত্যন্ত জরুরি। হযরত মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাই জাতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লইবল্লাই ইলেকশন বুড়োর মধ্যে দিয়েই তো সাধারণত আর দেশের মানুষ উলামার মহব্বত করে, কিন্তু বুড়ো তেলে হতি পারিব না হুজুরের নাকি ভাইয়ে কেলে তারা মনে করে দে একজন মেম্বার মানি একজন চেয়ারম্যান মানি একজন এমপি মানি জিবে সরকারি বরাদ্দুন হাড়ি হাড়ি রাহি দুর্নীতি করে ইবে মেম্বার ইবে চেয়ারম্যান ইবে এমপি ইবে মন্ত্রী ইতারা ইয়েন না জানে দে একজন উলামায়ে কেরামের দায়িত্ব দো যেভাবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করি গিয়ে হজর যাত্রীদের মধ্যে যেই পয়সা কম খরচ হইরে বাইছে ব্যাগুণ আবার যাত্রীদের ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর হনফত না। আল্লাহরে যদি ভয় না করে ইবেতে আইন নিজে বানাইব দে জিন্দি জিন্দি ঠিয়ে ঢুকিব আইন নিজে বানাইব এতাল্লাই আইন গড়িয়ে রে বাহিনী বাড়াইয়ে রে প্রশাসন দিয়ে রে ততক্ষণ পর্যন্ত কোনোদিন এই সমস্ত অন্যায় অত্যাচার জিন আসিন বন্ধ হইতো না। বন্ধ হইবেল্লাই এক নম্বর যে জিনিস প্রয়োজন ইয়া নেই খৌফ খশিয়ত তাকওয়া খোদাভীতি। মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাই যেতে বুড়োতেই সাংবাদিকে প্রশ্ন করে তো হুজুর অনক এত বড় আলেম শাইখুল হাদিস পটিয়া মাদ্রাসাত বুখারী শরীফ পড়াইতে লাগবেন ইন বাদ দিয়ে রেডে
রাজনীতি কি ভাই অনেক পারিবেন না হদে আয় যদি ও উর্দু কাজ হইতে বুখারী শরীফ পর্যন্ত বেগি ফরাইতের গিয়ে হয় ইয়ান যদি ফারগি দেয় ইয়ান কেন পারে তো হদে যদি রাষ্ট্র নাই গেলে রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করিবেন সদায় রাষ্ট্র পরিচালনা করি কিন্তু কোরআন দি সাংবাদিক আবার প্রশ্ন করে তুই কোরআনের মধ্যে তো আছে যে চুরি গিল্লে আর ছাড়ি ফেল তো অন গিল্লে চুরি গিল্লে আর ছাড়ি ফেলেবেন না হয়তো অবশ্যই চুরি গিল্লে আর থাকবে তো হদায় দেখি বাংলাদেশ বাংলাদেশ তাই মানে ফঙ্গু দেশে যাব কি আর দেশের মধ্যে 100 জনের মধ্যে 90 জন চুর জোন সামান্য কে করে হনটা হতে কেনা করে ক্ষমতা পাই এটা সুরজার দেরি না তো এই হিসাবে যদি সুর বেগুনরা ছাড়িলে তো ইয়ান বাংলাদেশ নইর ফঙ্গু দেশ হয়ে যাবে খতিব আজম রহমতুল্লাহ আলাইহি হদে 90 জন বেগুনরা ছাড়ানো করিব শুধু 2 জনের হাত থাকতেন দে একজনের হাত ছাড়িয়ে সুন্দর করে নতুন ব্রিজ শাহ আমানত সেতুরি লটকা রাখিম আরেকজনের হাত ছাড়িয়ে ডাহা কাশফুর ব্রিজের উদ্দি লটকা রাখিম 2 জনের হাত যে দেখাইতাম দে বেদা আরো 88 জন সুর নিজে নিজে তওবা করি ভালো হয়ে যাবে বেগুন ছাড়া হইতো না বহুত মানুষ আছে দে ইসলামী রাজনীতি ওলামায়ে কেরামর শরণাপন্ন হইতে হলিতেরা হয়তো ওটা এড হইলে সুযোগ না ভাবি কেন আর চিকে দূরি দেড়ে হনবত একটা কষ্ট বৃষ্টি হইল দূরা দূরি করি আমার ভাই তোমার ভাই সামনে চলো এগিয়ে চলো ডানে চলো বামে চলো ফুলের শুভেচ্ছা ইন্দি হইলেও ওই গেলে ওই হদ আর আস্তে আস্তে না ফাইনে এটা হতে কিছু মাতি না নিজের টিয়া খরচ করি করা করি এত লাইকে নবীরে ইতার দ্বারা কি হবে খতিব আজম রহমতুল্লাহ আলাই যাতে নাকি কুতুবদিয়ার মধ্যে গণসংযোগ করতে গিয়ে মানুষ বুড়ো তেল গণসংযোগ মানে জনগণের লেখা মত বিনিময় করেন যে দেখা সাক্ষাৎ গরিবের লাগে সাংবাদিকে প্রশ্ন করে দুজোর আনারও বাড়ি হড়ে সদা আরো বাড়ি চকরিয়ে বড়ই তুলি তো এটা কুতুব দিয়ে বুড়ো তীর কি করিবেন এটা কি করি তেরিবেন হতিবা আজম হতিবা তো হতিবা আজম পুরা এশিয়া মহাদেশত 3 আজম আছিল ওগো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নে আর গো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ আর গো খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি খতিবে আজমের আল্লাহ একটা যোগ্যতা দিয়ে যে তাৎক্ষণিক যেহন কঠিন বিষয়ের জবাব দিতে সাংবাদিকে চাইতে এই প্রশ্ন ইবা গড়িয়ে খতিবে আজমের আটকা ফেলেন জবাব দিনে বারে বান করিব খতিবে আজম হদ আর বাড়ি চকরিয়া আয় কুতুব দিয়ে কি উপহার করি কি মিয়া হদ না তোমারও বাড়ি হরে হত আরো বাড়ি কুতুব দিয়ে ওই তোমার ঘরের মধ্যে সনসানি ঘরের মধ্যে সন দিয়ে রে গসাইও যে শনি ঘুরিয়ে হদি মাথা মুড়ি তো মাথা মুড়ি হদি হরে হদি চকরিয়া খতিবে আজম হদ ও চকরিয়ার সনে যদি তোমার উপকার করিতে রে দয় 12 বছর কোরআন হাদিস পড়ি মৌলভী সিদ্দিকে তোমার আর উপকার করি না পারিব না জাহেল কবি হতে नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक फूल महल में मजलिस है किताबों की गुमक फूल महल में हर गोशे दुनिया में सफर उसका रहा है हर गोशे दुनिया में सफर उसका रहा है अतल्ला ओ बाशखाली बाशियो ওলামায়ে কেরাম মানে শুধু মসজিদত মাদ্রাসালে ফরিতে আইবেন না ওলামায়ে কেরাম মানে রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামর তাকওয়া ভিত্তিক যারা জীবন পরিচালনা করে মুত্তাকি ওলামার যদি পদচারণা না থাকে দেশিয়ানের 12টা নয় 13টা বাজাইরে সারি বসাই এতাল্লাই হক্কানি আলেমুলের সুহবত সান্নিধ্য
অনার ব্যক্তিগত জীবন হইতে ধরি, পারিবারিক জীবন হইতে ধরি, রাষ্ট্রীয় জীবন হইতে ধরি, রাজনৈতিক জীবন হইতে ধরি, এবার অনে হক্কানি আলেমলর সুহবতরে সান্নিধ্যরে বাধ্যতামূলক করিল। ইহকালীন শান্তি পাইবে, পরকালীন মুক্তি পাইবে। এতাল্লাই বলি হক্কানি ওলামায়ে কেরামের বেশি প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইবে যে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ হায়রান হয়ে যাবই, পেরেশান হয়ে যাবই, দিশেহারা হয়ে যাবই। একজন আলেম তুইবে দে জিবাই প্রত্যেকটা মানুষের একজন এমন আলেম তুইবে দে যেই আলেমে মাদ্রাসা তৈলে ছাত্র হলরে পাঠদান করিব, যেই আলেমে মসজিদত গেলে ইমামতি করিব, ঈদগাহ গেলে খুতবা দিব, আবার জনসভাত গেলে রাজনৈতিক দিক নির্দেশনা দিব, সমস্ত সেক্টরের মধ্যে নেতৃত্ব দিতে দে। ইল্লা আলেম একেবারে নতাইব। মানুষ গরিব কি ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ আনফরাইনুল্লাহ। নামাজে ঈদের নামাজও জানাজা হইবে দিল্লা হতো মানুষরে রাষ্ট্রের সর্বোচ্চ পদের মধ্যে লই যাই বোয়া করে দিব, নিজ পদভ্রষ্ট হইব, পুরা জাতিরে পদভ্রষ্ট বানাই। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আর বন্দৌলত মধ্যে আরে বেশি ভয় করে দে আল্লাহ। বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ হদে জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত বড় আলেম, জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত যোগ্য আলেম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআনে মাজিদের আয়াতের অংশ এবারে সামনে রাখিলে আরা যারা আছি আরা প্রত্যেকত নিজের জীবন গঠন করতে খৌফ খশিয়ত আল্লাহর ভয় ভীতি তাকওয়া জিয়ান আছে ইয়ানের এক নম্বরত রাখা করিব। এভাবে যদি আরা জীবন পরিচালনা করি কি দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আগামীতে সূর্য উদিত হইব দিবে, ইসলামের সূর্য আগামীতে সূর্য উদিত হইব দিবে, কোরআনের সূর্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলাম এবং মুসলমানরে নেতৃত্ব দিবে, আল্লাহ সুযোগ করে দিব ইনশাআল্লাহ। বেঈমান কাফের হলে এখন মুসলমান হইলে ইতারা ঠাট্টায় করে আসে কিয়া আর মুসলমান হলার যে আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে আদর্শ দিয়ে রেগে গিয়ে আর আদর্শই ব্যাগ দিনরে এক সাইডে রাহি ওই বেঈমান কাফের হলার আদর্শ কালচার নিয়ম নীতি ইম ব্যাগ দিনের যে তারা গ্রহণ করবি ওই মুসলমান হলার দিলের ভিতর কাফের হলার দিলের ভিতর মুসলমান হলার যে একখান ভয়ভীতি আছিল আল্লাহ ইয়ান তুলিয়ে লবি। এখন বেঈমান হল আর মুসলমান হল না ডরায় দিন দূর গিয়া একজন বেঈমানে একজন মুসলমান জবাই গরিদের দদ্দ না ডরায় মানে গরিবেন কারণ কি আল্লাহর পয়গম্বরে আজিয়াতুল ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে দেয় ইউশিকু আফালে মুকারাবা হাসইয়াই রাসূল ১৫০০ বছর আগে হদা হাসইয়াই এইজন্য ওই নাকি আইছে কেন হদে দেবে তোমার আর বিপরীত বেঈমান কাফের ব্যাগুন একত্রিত হইরে শুধু ইসলামপন্থীরে ঠেকাই বললাই পৃথিবীর সমস্ত অপশক্তি পরাশক্তি বেগুন এক হয়ে যাবে একে অপরের ডাহাডাহি করিব হইলে
খানা যেন রেডি করি একজন আরেকজনের ডাহে ইল্লা বেঈমানল একজন অপরজনের ডাইব দে তোমার আরে মারিব লাগে। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, বেঈমান কাফের হলর এমন দুঃসাহস কেন হইব আর মুসলমান তখন সংখ্যায় কমে যাইব নাকি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না না বল আনতুম ইয়াউমা ইযিন কাসীর, এখন কি মুসলমান আছো? তৎকালীন সময়ে বেঈমান কাফের হল একত্রিত মুসলিম মিশন বাস্তবায়ন করিবে টেমিবে এখন আরো কোটি গুণ বেশি মুসলমান থাকবে, কিন্তু বেশ কমবে দেখি এখনর একজনের ইমানদারর ইমানরে হাজার হাজার বেঈমান কাফের হলে ভয় করে। তৎকালীন সময়ত ইমানদার তাইব নামর ইমানদার হাজার হাজার নয়, সারা বিশ্বর 250 কোটি মুসলমান মাত্র 80 লক্ষ ইসরায়েলের ইহুদির হাতত জিম্মিয়ে যাবে। প্রতিবাদ করি ইমান না থাইব। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম, ইয়ে যেভাবে দুশ্মন হলে বেঈমান কাফের হলে উমরের নাম শুনিল তো ডরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য আছিল যে নুসিরতু ফির রুবি মসিরাতা শাহরিন, হদক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় যদি অবস্থান করলে 1 মাসের দূরত্ব তো যদি কোন কাফের বেঈমান তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত জালালের কারণে কাফের ইবার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে বেঈমান কাফেরর সিংহাসন রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হতো। যে একখান বেঈমানর দিলত মুসলমানর একখান ডর আছিল, হদ ওই ডরিয়ে ধরা আল্লাহ তুলি দিন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তৎকালীন যুগের মুসলমানর কলিজার ভিতর কলবের ভিতরে ওয়াহান ঢুকে দিব। সাহাবায়ে কেরাম হল হদ্দুর ওয়াহান হদ দিয়েন কি দুইয়ান জিনিসের নাম হইতো ওয়াহান। একখানে হইতো হুব্বুদ দুনিয়া, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, আর একখানে হইতো ওয়াকারাহিয়াতুল মউত, মৃত্যুর ভয়। এই দুইয়ান বদভ্যাসহীন ক্ষমতার লোভ এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ্য নয় কোটি কোটি মুসলমান ব্যাগুনে এই বেঈমান কাফেরর হাতত মধ্যে জিম্মিয়ে যাবে। কোন প্রতিবাদ করি না এনে চাইবে যে সংবাদ সম্মেলন করিব দে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করিবার প্রতিহত করিবার পাওয়ার জিয়ান আছে ইয়ান মুসলমান অলতুন আল্লাহ তুলি লই যাবে। কি কারণে লই যাবে দে মুসলমান অলর কলিজার ভিতর ইসলামের মুহাব্বততুন বাড়া, দলর মুহাব্বত বেশি। মুসলমান অলর কলিজার ভিতরে নিজের দলর লিডার যে দূর গুরুত্ব আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর গুরুত্ব না তাইব। মুসলমান অলর কলিজার ভিতরে দলর লিডারের আদর্শের যে একখান মর্যাদা তাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই মর্যাদা না তাইব। মুসলমান অলর কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমন ভাবে গ্রাস করিবে দে, এবং মুসলমান অলর সবসময় মৃত্যুর ভয়। আজ যদি তার প্রতিবাদ করলে আর মেললি এই দুইয়ান কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুন বেঈমান কাফেরর আতত মধ্যে নির্যাতিত হইব, নিষ্পেষিত হইব, নিপীড়িত হইব। এই দুইয়ান বদভ্যাস, দুইয়ান এই অশুভ চরিত্র ইনতুন আর আল্লাহ তাআলা হেফাজত করক, ইনতুন বাইর করক। দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিসের কারণে তাম পৃথিবীর মুসলমান বেঈমান কাফেরর হাতত নির্যাতিত। আয় খানদানির আওয়াজ শুনির আওয়াজই ভাই আর ইমানের জাগ্রত নগরের। আয় একদিন মোবাইলত দেহির বুম মারিয়ে মুসলমান উড়াই দে, নামাজরত অবস্থাত মুসলমানের ধ্বংস করে দে, নির্মম নির্যাতন নিপীড়ন চালাত দে। ইম একদিন আয় দেহির, কিন্তু আয় সবজি বেলই দেহির, সবজি বেলই আয় দেহির দেহির একা করি গর্গি আর কিছু করিবার শক্তি হাত নাই। কারণ কি মুসলমান হল ভিতর বিভিন্নভাবে মতানক্য, বিভিন্ন দলে বিভক্ত করি ইসলামপন্থী যারা আছে তারা এক প্ল্যাটফর্মত আইবার সুযোগ করি নদন্যা একদল হামাহাই আগেও আছিল ইবনে সাবার অনুসারী, এখনো আছে, সামনে তাইব। এই সবাই হলে যেভাবে
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত করিয়ে মুসলমান হলো ভিতর ফাটল ঐক্যরে নষ্ট করি ফাটল তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত ফাটল তৈরি করি না তাইও এই এনরে কিছু কিছু বর্তমান একেবারে দুলিশ্বাত করি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে রইল ইসলামপন্থী হলরে এক জায়গাত এক টেবিলত বইগেরা বললাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এক জায়গাত এক প্ল্যাটফর্মত আনি বললাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলাই যাতে এই অন্যতম নেতা হলের মধ্যে একজনই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব সরমনাই দামাত বারাকাতুহুম মূলত আমরার হাসে ওয়াজ গর্গিতে নয় এখন দাওয়াত দিতে সুযোগ এই সুযোগ হনার ফাইতেন ন অনেকবার অনেক যাচাই বাছাই করিয়ে চাইন এবার একা করি অনেক ইসলামপন্থী উলামায়ে কেরাম যে দৃষ্টান্ত প্রফেসর ডক্টর খালেদ সাহেব দিয়ে এই দৃষ্টান্তর উপর ইনশাআল্লাহুল আজিজ আমরা একবার পরীক্ষামূলক হইল কাগরি যাচাই করি চেষ্টা করি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক বেগুন খান আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান অনারার বাসখালীর এই কৃতি সন্তান জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী দামাত বারাকাতুহুমুল আলিয়া অনেক বড় মাহর আলেম মুহাদ্দিস শাইখুল হাদিস ওনার বাসখালীর এই গর্ব ওনার সামনে ইনশাআল্লাহ উপস্থিত হইয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ব্যাগুণরে যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক। 1 মিনিট ওনারা যারা বাদ দিয়ে আসুন মাহফিলের সৌন্দর্য লাই ইনশাআল্লাহুল আজিজ ওনারা চেষ্টা করেন সাইডে ভলান্টিয়ার যারা আসুন বাদ দিয়ে যারা বসছেন বেগুন মাঠত বইজন গেছে মাহফিলের সুন্দর হয়ে যোগ্য আল্লাহর ওয়াস্তা সাহেব বেগুন মাহফিলত বইজন বেগুন বইয়ন ইনশাআল্লাহুল আজিজ আরো বড় বড় উলামা বয়ান করি।